হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে হোটেল স্টাইলে সিঙ্গারা বানিয়ে দেখাবো। ঠিক যেমনটা আমরা বাইরে হোটেল থেকে কিনে খাই, ঠিক তেমন স্বাদ, তেমনই মজা, তেমনই ক্রিস্পি। চলুন দেখে নিই এটা কিভাবে বানানো যায়। পুরের জন্য প্যানে আমি তেল নিয়ে নিয়েছি অ্যারাউন্ড 3 টেবিল স্পুনের মতো। আপনারা আপনাদের আলুর পরিমাণ বুঝে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, প্রায় হাফ টেবিল চামচের মতো। এরপরে আছে একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ। আপনারা কিন্তু চাইলে গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, তার কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন হোটেলগুলোতে যেখানে সিঙ্গারা বানায়, খাওয়ার সময় পেঁয়াজগুলো একদম আস্ত আস্ত দেখা যায় বা মুখে লাগে। তার মানে এটা না যে কচকচ করে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। এরপরেই আমরা আলু বা অন্য মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপরে আছে হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে এটাকে জাস্ট একটু নাড়বো। নেড়ে এখানে আসলে কষানোর কিছু নেই। অনেক সময় অনেকে আলু সিদ্ধ করে তারপরে ইউজ করে, বাট আমি সিদ্ধ করে না, আমি একসাথে ভাজির মতো করে করব। তার একটা রিজন হচ্ছে ভাজির মতো করে করলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি অ্যারাউন্ড 2 কাপ আলু আর গাজরটা দিচ্ছি জাস্ট কালারটা সুন্দর দেখানোর জন্য, প্লাস একটু ডিফারেন্ট টেস্টও লাগে। আপনারা চাইলে গাজর নাও দিতে পারেন। এই পর্যায়ে আমি দিব স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভাজির মতো করে রান্না করব। আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে চামচের ব্যাক সাইড দিয়ে আলুটাকে একটু ভেঙে ভেঙে দেব। একদম বেশি ভাঙার দরকার নেই, জাস্ট একটু ভেঙে ভেঙে দেব। আরও একটু ড্রাই আউট করব। এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যতটুকু ঝাল খেতে পারেন। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে আমি আরও 5-7 মিনিট চুলায় রেডি। দেখেন কি নাইস কালার আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, পুরটা এখন ঠান্ডা করে নিব, তারপরে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারার রুটির জন্য এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। এরপরে 1 চা চামচের মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো তেলটা দিয়ে আমি হাত দিয়ে এরকম করে মিশিয়ে নেব, যেন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় আর লবণও জায়গায় জায়গায় না থাকে। এরপরে ঠান্ডা পানি, যদি পারেন ফ্রিজে ঠান্ডা পানি নিতে তাও ভালো, অথবা ঠান্ডা পানি কলের নিয়ে সেটা দিয়ে আমি রুটি বানাবো। ঠান্ডা পানি দিয়ে ময়দাটা গুলতে বলার একটা রিজন আছে, সেটা হচ্ছে ঠান্ডা পানি দিলে বাইরের লেয়ারটা ক্রিস্পি বেশি হয়। আর এই যে ময়দার ডো, সবসময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। এবার এই ডোটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য রেস্ট হতে দিব, তারপরে এটা দিয়ে আমি সিঙ্গারা বানাবো। এখন এটা দিয়ে রুটি বানাবো। রুটিটা গোল হবে না, রুটিটাকে লম্বা করে বেলতে হবে আমাদের। আমি দেখাচ্ছি কিরকম করে। এরকম করে রুটি বানিয়ে গোল করা যাবে না, একটু লম্বাটে করতে হবে। নাইফ দিয়ে মিডল বরাবর কেটে নিব। একটা রুটিতে 2টা সিঙ্গারা হবে। প্রথমে এই কোণা ভাঁজ করে এখানে পানি লাগিয়ে আরেকটা কোণা এনে
সেটার উপরে দিয়ে একটু চেপে দিবেন, দিয়ে এটাকে আমরা হাতে নিব। হাতে নিলেই দেখতে পাবেন এরকম একটা কোণের মতো শেপ হয়েছে। এরপর এর মধ্যে পুর দেব। পুর দিয়ে আবার পানি নিয়ে চারপাশে পানি লাগিয়ে ঠিক এই যে কোণাটা, যে সাইডটা বড়, সেই সাইডটাতে এরকম একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এটাকে টেনে এই ছোট সাইডের সাথে মিলিয়ে সিল করে দেব। দ্যাটস ইট। দেখেন কত সুন্দর হয়েছে। এবার ডুবা তেলে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলোকে এপিট ওপিট লাল করে ভাজতে হবে। আর খেয়াল রাখবেন খুব বেশি গরম তেলে ভাজবেন না, জাস্ট মিডিয়াম আছে, মিডিয়াম জালে ভাজবেন, না হলে উপরে কালার চলে আসবে আর ভেতরে শক্ত থেকে যাবে। সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এখন কিচেন পেপারের উপরে এগুলোকে আমি তুলে নেব যেন এক্সট্রা তেলগুলো সব চলে যায়। তারপরে এটাকে আমি সার্ভ করব। হোটেল স্টাইলের সিঙ্গারা রেডি হয়ে গেছে। আপনারাও করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। সো তখন আর বাইরে থেকে সিঙ্গারা কিনে খেতে হবে না। আর আপনারা কিন্তু চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারেন, জাস্ট ভাজার আগে বানিয়ে জাস্ট ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন, সো দ্যাট গেস্ট আসলে যখন তখন ভেজে সার্ভ করতে পারবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।